হাই এভরিওয়ান, আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রুই মাছের চপ। এখানে আমি রুই মাছের পেটি নিয়েছি, তোমরা চাইলে পিসও নিতে পারো। কড়াইতে জল দিয়ে মাছগুলো সেদ্ধ করে নিতে হবে হলুদ ও নুন দিয়ে। মাছটা 10 থেকে 15 মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর এরপর কড়াই থেকে তুলে নিয়ে ঠান্ডা করে মাছগুলো থেকে কাঁটাগুলো আলাদা করে নিতে হবে। এরপর মাছের পুরটা বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে এলে গোটা জিরা দিয়ে ভালোভাবে গোটা জিরাটা ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে এলে আদা ও রসুন কুচি দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে আরও কিছুক্ষণের জন্য ভাজতে হবে। এরপর মাছটা দিয়ে 2 থেকে 3 মিনিট আরও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এরপর ভালোভাবে ভাজা হয়ে এলে সেদ্ধ করা আলুটা দিয়ে মাছের সাথে আরও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। ভালোভাবে আলুটা মিশে এলে এরপর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর মিশে এলে লাস্টে লঙ্কা কুচি দিয়ে বানিয়ে নিলেই হলো আমাদের মাছের পুর। এরপর একটা বাটিতে ডিম দিয়ে ডিমে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর মাছের পুরটা ঠান্ডা হয়ে এলে চপের আকারে তৈরি করে নিতে হবে। এরপর ওই ডিম আর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোটিং করে নিতে হবে। এখানে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে এলে চপগুলো একে একে ফ্রাই করে নিতে হবে। চপগুলো ভালোভাবে ফ্রাই হয়ে এলে এরপর ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কমিয়ে ভালোভাবে ভাজতে হবে। এরপর ভালোভাবে ভাজা হয়ে এলে আমাদের বিকেলে স্ন্যাক্স তৈরি, রুই মাছের চপ। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে।